এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন স্টুডেন্টের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ভার্বের সাথে কখন আইএনজি যুক্ত করতে হয়, রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমি আজকের ক্লাসটি আলোচনা করব এবং আমার তৈরি করা একটি হ্যান্ড নোট আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নিতে পারো। সাধারণ বইগুলোতে দেখা যায় যে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এগুলোর পরে ভার্বের আইএনজি যুক্ত করতে হয়, এটা তোমরা জানো, কিন্তু এর মানে জানো না। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় উড ইউ মাইন্ডের মানেটা কি, ক্যান নট হেল্পের মানেটা কি, তারপরে ফিল লাইক এর মানেটা কি, বা কখন আমি এগুলো ব্যবহার করব, তোমাকে যদি একটি বাক্য তৈরি করতে বলা হয় যে তুমি ফিল লাইক দিয়ে একটি বাক্য তৈরি করো তো, বা উড ইউ মাইন্ড দিয়ে একটি বাক্য তৈরি করো তো, তখন পারা যায় না। এর কারণ হচ্ছে এই মানেগুলো আমাদের সাধারণ বইগুলোতে দেওয়া নেই, কিন্তু আমি আমার যে নোটটি দিয়েছি এখানে আমি সুন্দর করে সেগুলোর মানে এবং সেই শব্দগুলো বা সেই ফ্রেজগুলো দিয়ে বাক্য তৈরি করেছি ইংরেজিতে, এবং সেই ইংরেজি বাক্যের মানেও আমি দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা খুব সহজে এখান থেকে শিখতে পারবে, এবং আমি বেশ কিছু তোমার কৌশল অবলম্বন করেছি যাতে তোমরা খুব সহজে সেগুলো রপ্ত করতে পারো। আরেকটি বিষয় হচ্ছে, রহনপুরে আমার আইসিটি এবং ইংরেজির একটি কম্বাইন্ড ব্যাচ শুরু হয়েছে। যারা 2026 সালে এসএসসি দিয়েছো এবং এইচএসসিতে ভর্তি হবে তাদের জন্য আমার এই কোর্সটি চলমান রয়েছে। আমার এই কোর্স ফির মূল্য হচ্ছে তোমার 4,000 টাকা, অর্থাৎ 4,000 টাকায় তুমি আইসিটি এবং ইংরেজি শিখতে পারবে। আমি সপ্তাহে 3 দিন আইসিটি এবং সপ্তাহে 3 দিন ইংরেজি পড়িয়ে থাকি। তো চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। যে সকল ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তার বেশিরভাগ নিয়ম আমি এই নোটে দিয়েছি। তো আমরা এখন দেখো প্রথমে যে নিয়মটি রয়েছে যে ক্যান নট হেল্প, তারপরে কি, যে এর মানে হচ্ছে কি কোনো কাজ না করে থাকতে না পারা। যেমন আমি বিকেলে ফুটবল না খেলে থাকতে পারি না, ঠিক আছে। তারপরে আমি প্রতিদিন কলেজে না গিয়ে থাকতে পারি না। এই ধরনের তুমি যদি কোনো কিছু বাক্য রচনা করতে চাও, কাউকে বলতে চাও ইংরেজিতে, তাহলে তোমাকে এই ফ্রেজটি তোমার মনে রাখতে হবে, ক্যান নট হেল্প, এই কথা তোমার মনে রাখতে হবে। তারপরে রয়েছে কি কুড নট হেল্প, অর্থাৎ আমি তোমার ফুটবল না খেলে থাকতে পারতাম না। অতীতকালের যদি কোনো তুমি তোমার সেন্স প্রকাশ করতে চাও তাহলে তুমি কুড নট হেল্প এই ফ্রেজটি ব্যবহার করতে পারো। তারপরে রয়েছে কি যে ফিল লাইক, ফিল লাইক মানে ইচ্ছে করা, ঠিক আছে। ধরো আমার এখন চা খেতে ইচ্ছা করছে বা এখন আমার বাইরে যেতে ইচ্ছা করছে, তাহলে তুমি এই ইংরেজিগুলো কি করে করবে? তো তোমার বইয়ে যখন যেগুলো রয়েছে দেওয়া রয়েছে তোমার গ্রামার বইয়ে, শুধু এগুলোর তোমার বলা আছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ তোমার ফিল লাইক যেখানে দেওয়া আছে তারপরে যদি কোনো ভার্ব থাকে তো সেই ভার্বের বেজ ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, শুধু লেখা আছে, কিন্তু এই ফিল লাইক দিয়ে হয়তো কোনো বাক্য রচনা করে দেওয়া নেই বা ফিল লাইকের কোনো মানেও তোমার দেওয়া নেই, যার কারণে তোমার বেশি দিন ধরে তোমার এগুলো মনে রাখতে পারো না। তো আমি এগুলো আজকে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করব। তারপর আর কি রয়েছে দেখো, উড ইউ মাইন্ড, কিছু মনে না করে, অর্থাৎ কিছু মনে না করে যদি আপনি জানালাটা বন্ধ করেন বা কিছু মনে না করে তুমি যদি তোমার বইটি আমাকে একটু দাও, এই ধরনের যদি আমরা সেন্স প্রকাশ করতে চাই তাহলে উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। আচ্ছা, তারপরে দেখো হোয়াইল, হোয়াইল এর মানে হচ্ছে যখন, এটা নর্মালি আমরা পারা যাই যে হোয়াইল যখন যদি কোনো একটা বাক্যে থাকে তারপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এগুলো তোমার শুধু একবার পড়লেই মনে থাকবে না, ঠিক আছে, বা তুমি শুধু মনেই রাখলে যে এই শব্দগুলো বা এই ফ্রেজগুলোর পর যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এই কথা তুমি যদি শুধু মুখস্থ করে রেখে দাও তাহলে তুমি দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবে না। তোমার এগুলোর মানে জানতে হবে এবং বাক্যে এগুলোর প্রয়োগ জানতে হবে। তাহলে কি হবে, ধরো তোমার কোনো একটা প্যারাগ্রাফ চলে এসছে পরীক্ষার হলে যেটা তুমি পড়ে যাওনি, এবং এই ধরো যে ফিল লাইক দিয়ে বা কোনো উড ইউ মাইন্ড দিয়ে বা কুড নট হেল্প দিয়ে কোনো একটা বাক্য রচনা তোমার বাংলায় মনে পড়ে গেল যে প্যারাগ্রাফের ভিতরে আমাকে এটা দিতে হবে, তাহলে তুমি যদি এটার প্রয়োগ না জানো, মানে না জানো, তখন তুমি সেটা ব্যবহার করতে পারবে না। আবার মনে করে যে কোনো একটা রচনায় তোমাকে এগুলা দিয়ে একটা সেন্টেন্স লিখতে হচ্ছে, তখনও কিন্তু তুমি পারবে না। তাহলে নর্মালি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এই শব্দগুলোর পরে, এই কথাটা জেনে কিন্তু তোমার দীর্ঘদিন তোমার কোনো বেনিফিটেড হবে না তুমি, বা কোনো অ্যাডমিশন লাইফে তুমি ভালো করতে পারবে না, বা তোমার চাকরি জীবনে কিন্তু এগুলো থেকে প্রশ্ন প্রায় চলেই আসে রাইট ফর্ম অফ ভার্ব থেকে। তো দেখো প্রথমে যে ফ্রেজটি রয়েছে যে ক্যান নট হেল্প, মানে কোনো কাজ না করে থাকতে না পারা, এর জন্য একটা উদাহরণ আমি দিয়েছি। দেখো, আই ক্যান্ট হেল্পিং দ্য হেল্পলেস, অর্থাৎ দেখো আমি অসহায়দের সাহায্য না করে পারি না বা অসহায়দের সাহায্য না করে থাকতে পারি না। তো এখানে তোমার এটা হচ্ছে ফ্রেজ, দেখো ক্যান নট হেল্প এটা হচ্ছে ফ্রেজ দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে মেইন ভার্ব। ধরো এখানে শূন্যস্থান ছিল, এখানে ছিল হেল্প, তখন তুমি দেখা মাত্রই দেখবে যে ক্যান নট হেল্প রয়েছে, এখানে এই হেল্পের সাথে আইএনজি যুক্ত করে দেবে, তাহলে সেন্টেন্সটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। আর হেল্পলেস মানে হচ্ছে তোমার অসহায়, এখানে তোমার এটা হলো অ্যাডজেক্টিভ হেল্পলেস, এখানে তোমার দা যুক্ত হয়ে এটা কমন নাউন, সমগ্র জাতিকে বোঝানো হয়েছে, বা অসহায়দের বোঝানো হয়েছে, এটা প্লুরাল অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে দেখো পরের উদাহরণটি কি রয়েছে,
তোমার রয়েছে বি নাম্বারে রয়েছে, দেখো বি নাম্বার আমি এভাবেই তোমাদের নোটটিতে লিখে রেখেছি যে এখানে বি নাম্বারে রয়েছে কুড নট হেল্প। আবার বি নাম্বার আমি একটি উদাহরণ সেট করে দিয়েছি, দেখো আই কুড নট হেল্প প্লেয়িং ফুটবল, আমি ফুটবল না খেলে থাকতে পারতাম না। অতীতকাল অর্থে অর্থাৎ কুড নট মানে ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ না করে থাকতে পারতাম না, সেই অর্থ প্রকাশ করার জন্য আমরা কুড নট হেল্প ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার চলে এসো, দেখো ফিল লাইক, ফিল লাইকের মানে হচ্ছে কি ইচ্ছে করা। এখন যদি আমি মনে করি যে আমার চা খেতে ইচ্ছে করছে, তো আমি এখন বাক্যটা লিখছি, দেখো যে আমার চা খেতে ইচ্ছে করছে, ঠিক আছে। তাহলে এই বাক্যটা আমি কিভাবে বাক্য রচনা করব, তাহলে আমি লিখতে পারি, দেখো আই ফিল লাইক, ফিল লাইক যে ফ্রেজটি রয়েছে আমি সেখানে বসিয়ে দিলাম। এরপরে যে খাওয়ার ইংরেজিকে ইট, তাহলে আমরা বলতে পারবো যে আই ফিল লাইক ইটিং। এখানে ইট মানে তো কোনো কিছু খাওয়া, চা খাওয়া অর্থে আমরা যা চা পান করা অর্থে এটা ব্যবহার করতে পারি, টেক ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাই আই ফিল লাইক টেকিং টি, ওকে। নাও আমার এখন চা খেতে ইচ্ছে করছে, ঠিক আছে। তো এই ধরনের বাক্য যদি তুমি তৈরি করতে চাও তাহলে মানে জানতে হবে, মানে এবং এটার প্রয়োগও তোমাকে জেনে ফেলতে হবে। এখন যদি মনে করো যে আমার এখন ধরো যে টিভি দেখতে ইচ্ছে করছে, তাহলে ইংরেজিটা কি হবে? এটা হতে পারে যে আই ফিল লাইক ওয়াচিং টিভি, আমার এখন টিভি দেখতে ইচ্ছা করছে। এখন আমার বাজারে যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং টু মার্কেট। তো এইভাবে আমরা বাক্যগুলা তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে আমরা এবার দেখব কি রয়েছে, দেখো যে উড ইউ মাইন্ডের মানে হচ্ছে দেখো কিছু মনে না করে। আমি একটু বলেছি যে কিছু মনে না করে যদি আপনি জানালাটা বন্ধ করেন, ঠিক আছে, কিছু মনে না করে আপনি যদি আমার সাথে যান, মানে কোনো একটা কাজে হেল্পের জন্য যদি যান, তাহলে আবার যদি বলি কিছু মনে না করে যদি আপনি আমাকে 100 টাকা ধার দেন, এই ধরনের সেন্সগুলো যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি উড ইউ মাইন্ড, ঠিক আছে। তো আমি একটা বাক্য ওখানে লিখবো, ধরো এখন যদি আমি বলি যে কিছু মনে না করে তুমি যদি জানলাটা বন্ধ করো, কিছু মনে না করে তুমি যদি জানলাটা বন্ধ করো, তাহলে আমরা ইংরেজিতে কী হবে, দেখো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, এই যে ফ্রেজটা ব্যবহার করেছি, এরপর একটা ভার্ব, যে ভার্বটা বসবে তার সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে, ক্লোজ। তাহলে ক্লোজ মানে কি বন্ধ করা, তাহলে আমরা লিখব CLOSING, ক্লোজিং দ্য উইন্ডো, ঠিক আছে। একটা তোমার নোট অফ ইন্টারোগেশন দিতে হবে এখানে, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, অনুগ্রহ করে আপনি কি জানলাটা বন্ধ করবেন, বা কিছু মনে না করে যদি আপনি জানলাটা বন্ধ করেন, এই ধরনের সেন্স ব্যবহার করার জন্য আমরা এই উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। এরপরে নেক্সট যে উদাহরণটা রয়েছে বা যে ফ্রেজটা রয়েছে সেটি হচ্ছে তোমার যে হোয়াইল। আমরা জানি হোয়াইলের মানে হচ্ছে কি, যে যখন। হোয়াইলের দুটো ব্যবহার রয়েছে, ঠিক আছে। এখন দেখো হোয়াইল, আমি ধরো I saw an elephant, ঠিক আছে, while going to college, আমি কলেজে যাওয়ার পথে একটি হাতি দেখলাম। দেখো হোয়াইল রয়েছে এখানে, হোয়াইল যেখানে রয়েছে যদি তারপরে সরাসরি কোনো একটা ভার্ব থাকে, গো, মনে করে এখানে শূন্যস্থান ছিল এবং শূন্যস্থানে দেওয়া ছিল গো, তাহলে সাথে সাথে আমি বসিয়ে দিব গোয়িং, ঠিক আছে। তো হোয়াইলের পরে ভার্ব থাকলে গোয়িং হয়ে যাবে। আবার হোয়াইলের পরে যদি কোনো একটা সাবজেক্ট থাকে, যে হোয়াইল আই ওয়াজ গোয়িং টু কলেজ, তখন সেই যে ক্লজটা রয়েছে সেটা তখন হয়ে যাবে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তোমাকে লিখতে হবে আই স অ্যান এলিফ্যান্ট হোয়াইল আই ওয়াজ গোয়িং টু কলেজ, ঠিক আছে। তো এখানে যদি কোনো একটা শূন্যস্থান থাকে তাহলে তোমাকে দিয়ে দিতে হবে ওয়াজ গোয়িং। আবার যদি এখানে সাবজেক্ট থাকে, ঠিক আছে, এখানে মনে করো একটা সাবজেক্ট রয়েছে যে আই রয়েছে, হোয়াইল আই ওয়াজ গোয়িং টু কলেজ, তাহলে আশা করি বুঝতে পেরেছো হোয়াইলের দুটো ব্যবহার রয়েছে। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো, আর যদি হোয়াইলের পরে কোনো সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্টের পরে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, ঠিক আছে, অথবা ওয়াজ গোয়িং অথবা ওয়ার গোয়িং দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের এই নিয়মটি থেকে প্রায় প্রশ্ন চলে আসে, আর তুমি যদি এই নিয়মগুলো রপ্ত করতে পারো দেখবে যে কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় অন্তত 2 থেকে 3টি তুমি গ্যাপ ইজিলি পূরণ করতে পারবে। আরও কিছু শব্দ রয়েছে যেমন ইটস নো গুড, ইটস নো ইউজ,
তারপর অর্থ, এগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমি তোমাদেরকে যে নোটটি দিয়েছি সেই নোটে এগুলোর উদাহরণ এবং সেই উদাহরণের মানে সংযুক্ত করে দিয়েছি। এখানে জায়গায় নেই, যার কারণে আমি সবগুলা দিতে পারলাম না। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো যে মনে রাখার জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস নাও করো, অন্তত মানেগুলো মনে রাখো, ঠিক আছে? যেমন কি ক্যান নট হেল্প, কোনো কাজ না করে থাকতে না পারে, এই কথাটা তোমার যদি মনে থাকে তুমি অবশ্যই বাক্য রচনা করতে পারবে, ঠিক আছে? তারপর উড ইউ মাইন্ড, কিছু মনে না করা বা কোনো কিছু মনে না করে, এই ধরনের অর্থ যদি প্রকাশ করতে চাও তুমি, তো অবশ্যই তোমাকে এগুলো মনে রাখতে হবে, মানে মনে রাখতে হবে। তুমি বাক্য রচনা নাও করতে পারো, তুমি যদি মনে রাখতে পারো এগুলা, তাহলে দীর্ঘদিন তোমার ব্রেনে সেগুলো থেকে যাবে। তো আশা করি তোমরা আজকে এই অংশটুকু বুঝতে পেরেছো। আমি এর পরবর্তী নিয়মটিতে চলে যাবে এখন।